পাচার শব্দটি শুনলে আমাদের কল্পনায় মানব পাচার বা স্বর্ণ, মূল্যবান খনিজ, প্রাচীন মূর্তি অথবা প্রাণী পাচারের দৃশ্য ভেসে ওঠে, যেখানে আন্তর্জাতিক চোরাকারবারীরা পৃথিবীতে মূল্যবান এসব বস্তু বা বিলুপ্তপ্রায় বিভিন্ন ধরনের প্রাণী পাচার করে থাকে। এসব প্রাণী বা বস্তু গবেষণা অথবা অভিজাত শ্রেণী মানুষের অদ্ভুত বিলাসিতার জন্য ক্রয় করে। কিন্তু অতি সম্প্রতি বিশ্বের বড় বড় মিডিয়াতে পিঁপড়া পাচারের খবর বের হওয়ার পর পুরো বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সবচেয়ে অবাক করার মতন খবর হলো, প্রতিটা পিঁপড়া চোরাকারবারীরা আন্তর্জাতিক বাজারে $130 বা বাংলা টাকায় 15,000 টাকারও বেশি মূল্যে বিক্রয় করে থাকে। এরকম 5,000 পিঁপড়া পাচারের সময় কেনিয়ার বিমানবন্দরে চোরাকারবারীরা সে দেশের নিরাপত্তা কর্মীদের হাতে আটক হয়। ফানি ফ্যাক্টর আজকের ভিডিওতে আন্তর্জাতিক বাজারে পিঁপড়া কেন এত চড়া দামে বিক্রি করা হয় এবং পিঁপড়া কী কাজে ব্যবহার করা হয় এ সম্পর্কে জানব। চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পাচার চক্রের সদস্যরা মূলত আফ্রিকার জায়ান্ট হারভেস্টার আন্টের রানী পিঁপড়া পাচারের সময় আটক হয়। এটার বৈজ্ঞানিক নাম ম্যাসর গ্যালা। এরা হাইমন আপটোরা বিভাগের ফর্মাসিটি গোত্রের অন্তর্গত। এই প্রজাতির পিঁপড়া আকারে তুলনামূলক বড় হয়, অর্থাৎ 8 থেকে 15 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। দেহ গাঢ় বাদামি থেকে কালো রঙের হতে পারে। এদের চোয়াল অত্যন্ত শক্তিশালী, যার সাহায্যে তারা কঠিন বীজ কাটতে ও বহন করতে পারে। সাধারণ কর্মী পিঁপড়ার মধ্যে সৈনিক শ্রেণীর পিঁপড়ার মাথা বড় ও চোয়াল বিশাল হয়ে থাকে। এই গোত্রের পিঁপড়ার দেহ সাধারণত মাথা, থোরাক্স বা বক্ষ এবং অ্যাবডোমেন বা উদর এই 3 ভাগে বিভক্ত। আফ্রিকার জায়ান্ট হারভেস্টার আন্টের চোখ ছোট এবং কিছুটা কম উন্নত হয়ে থাকে। এর কারণে তারা গন্ধ ও স্পর্শ নির্ভর করে কাজ করে। অ্যান্টেনা বা সুর সেগমেন্ট, যা যোগাযোগ ও গন্ধ শনাক্তে ব্যবহৃত হয়, এবং এদের 6টি পা থাকার কারণে খুব দ্রুত চলাফেরা করতে পারে। আফ্রিকার জায়ান্ট হারভেস্টার আন্ট 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে। সেগুলো হচ্ছে রানী, কর্মী ও সৈনিক শ্রেণী। এদের মধ্যে রানী পিঁপড়া ডিম পাড়ে এবং এটি আকারে বড় হয়ে থাকে। কর্মী শ্রেণীর পিঁপড়া খাদ্য সংগ্রহ, বাসা বানানো এবং রানী ও ডিমের যত্ন নিয়ে থাকে। সৈনিক শ্রেণীর পিঁপড়া আকারে বড় এবং চোয়াল শক্তিশালী হয়ে থাকে, যার কারণে এই শ্রেণীর পিঁপড়া পুরো গোত্রের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে। আফ্রিকান জায়ান্ট হারভেস্টার আন্ট প্রজাতির পিঁপড়া মাটির নিচে জটিল সুড়ঙ্গ কক্ষ তৈরি করে, যেখানে বিভিন্ন চেম্বার তৈরি করে, যা ডিম সংরক্ষণ, খাদ্য মজুদ ও রানীর নিজস্ব কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। এরা বাসার মুখ মাটি বা ছোট পাথর দিয়ে ঢেকে রাখে, যার কারণে রোদ ও বৃষ্টির হাত থেকে বাসা রক্ষা পায়, এবং মাটির নিচে বাসার গর্ত 1 মিটার পর্যন্ত গভীরে যেতে পারে। এই পিঁপড়ার প্রজনন পদ্ধতিও বেশ অদ্ভুত। রানী উড়ন্ত অবস্থায় পুরুষ পিঁপড়ার সঙ্গে মিলিত হয় এবং তারপর একটি নিরাপদ স্থানে গিয়ে বাসা বানায় ও ডিম পাড়া শুরু করে। একটি রানী পিঁপড়া 10 থেকে 20 বছর পর্যন্ত বাঁচে এবং সারা জীবনে লক্ষাধিক ডিম দেয়। আফ্রিকান জায়ান্ট হারভেস্টার আন্টের জীবনচক্রের 4টি প্রধান ধাপ রয়েছে। এগুলো হচ্ছে বংশ রক্ষা করার জন্য ডিম দেওয়া, ডিম ফোটার পর লার্ভা বের হওয়া, পিউবা বা পরিপূর্ণ লার্ভায় রূপান্তর হওয়া এবং প্রাপ্তবয়স্ক পিঁপড়ায় রূপান্তরিত হওয়া। একটি চক্র শেষ হওয়ার পরে রানী নতুন কলোনি গঠন করে, আবার ডিম দেওয়ার মাধ্যমে নতুন চক্র শুরু করে। আফ্রিকান জায়ান্ট হারভেস্টার আন্টের খাদ্য তালিকা কিন্তু দীর্ঘ। এরা মূলত শস্য বীজ, শুকনো উদ্ভিদের বিভিন্ন অংশ, মৃত পোকামাকড় ও প্রাণীর অংশ, মধু ও মিষ্টি জাতীয় পদার্থ ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। সবথেকে অবাক করা বিষয় হচ্ছে, এরা অন্য পিঁপড়ার মতো তাৎক্ষণিক সবকিছু খেয়ে ফেলে না। তারা বাসার নিচে বিশেষ কক্ষে শস্য বীজ সংরক্ষণ করে এবং পচনের হাত থেকে রক্ষা করার জন্য শস্য বীজগুলো বিশেষ পদ্ধতিতে শুকিয়ে ফেলে। মূলত এখান থেকেই হারভেস্টার নামটা এসেছে। এছাড়াও মিষ্টি রস পাওয়ার জন্য এরা মিষ্টি রস উৎপাদনকারী কিছু পোকা প্রতিপালন করে, যার কারণে এদের খামারি পিঁপড়া নামেও ডাকা হয়। মূলত আফ্রিকান জায়ান্ট হারভেস্টার পিঁপড়ার এই সব বুদ্ধিভিত্তিক বৈশিষ্ট্যের জন্য আন্তর্জাতিক অঙ্গনে ও গবেষণায় এত বেশি চাহিদা রয়েছে। আফ্রিকার গরম ও শুষ্ক অঞ্চল যেমন পশ্চিম আফ্রিকা, নাইজেরিয়া, ঘানা, মালি, সেনেগাল, কেনিয়া, ইথিওপিয়া, উগান্ডা, মরক্কো ও লিবিয়ার মতো দেশে এদের বেশি দেখা যায়। পশ্চিম আফ্রিকা, নাইজেরিয়া ও ঘানার স্থানীয় মানুষ এই পিঁপড়াকে ফুটা নামে ডাকে এবং দক্ষিণ আফ্রিকার কিছু অঞ্চলে খুব নামে ডাকা হয়। তবে যে দেশে যেই নামে ডাকা হোক না কেন, সবাই এটাকে হারভেস্টার আন্ট বা বীজ সংগ্রহকারী পিঁপড়া হিসেবে চেনে। পিঁপড়াদের অন্য গোত্রের সাথে তুলনা করলে আফ্রিকান জায়ান্ট হারভেস্টার আন্টের বৈশিষ্ট্যের মধ্যে বুদ্ধিভিত্তিক বিষয় এরা বেশ এগিয়ে, যার কারণে রোবোটিক্স গবেষণা, প্রাকৃতিক কীটনাশক ব্যবস্থার ব্যবহারের দিক থেকে উচ্চ সংগঠিত সমাজ ব্যবস্থা, পরিবেশগত গুরুত্ব, তুলনামূলক বড় ও শক্তিশালী কামড় এবং পোষা প্রাণী হিসেবে এর জনপ্রিয়তা সবার শীর্ষে।